কথা অল্প হবে, তবে একটু চেষ্টা করব কিছু নিয়ে যাওয়ার জন্য। আমরা সবাই, আমি আপনি সবাই, আমি তো একবারে বেগুনা না বা এখানেও সবাই বেগুনা না, গুনাহ তো আছে নাকি বাবা? তাহলে কিছু নিয়ে যাওয়ার চেষ্টা করি আমরা অল্প সময়ের ভিতরে। আল্লাহ পাক পবিত্র কোরআনে ঘোষণা করে দেয়, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিম মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত। আল্লাহ বলেন সেদিন পরকাল, অর্থাৎ কিয়ামতের হাসরের ময়দান, যেদিন হাসরের ময়দান কায়েম হবে, এই দিন সবার সামনে তাদের আমলগুলি পেশ করা হবে। ভালো আমলগুলিও তারা দেখবে, মন্দ আমলগুলিও তারা দেখবে। ভালো আমলগুলিও তাদের সামনে রাখা হবে, মন্দ আমলগুলিও তাদের সামনে রাখা হবে। পাহাড়পুরবাসী রে, ও আমার কলিজার ভাইয়ারা, গভীর মনোযোগ দিয়ে শুনে আলো। আল্লাহ যখন বলছেন আমার মন্দ আমলগুলিও আমারে দেখাবে, আমার ভালো আমলগুলিও আমারে দেখাবে, তাইলে হাসরের ময়দানে যখন সব আমার সামনে আল্লাহ আমাকে ওপেন করে দিবে, ওই দিন যখন আমি আমার জিন্দেগীর সমস্ত আমলগুলি দেখতে পাবো, ভালোগুলি দেখলে খুশি হব, মন্দগুলি যদি সেদিন আমার সামনে ভেসে ওঠে, আমাদের কোনো উপায় থাকবে না। ঠিক না বলে? এখন গুনাহ করার পরে হয়তো চিন্তা করি কেউই দেখে না, এখন গুনাহ করার পরে হয়তো চিন্তা করি কেউই জানে না, শুধু আমি জানি। অথচ আল্লাহ দেখে এটা বিশ্বাস করি, কিন্তু ভয় সৃষ্টি হয় না। আল্লাহ বলছেন, এ বান্দা তোমরা আমি আল্লাহর ভয় অন্তরে সৃষ্টি করো। আমার ভয় যাদের অন্তরে আছে তারাই দুনিয়া আখিরাত কামিয়াব হয়ে যাবে। তাহলে আল্লাহর ভয় যাদের অন্তরে সৃষ্টি হবে, এরা সমস্ত পাপের কাছ থেকে বেঁচে থাকা সম্ভব হবে। আল্লাহ ঘোষণা করে দিলেন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন আম্মা আমিলাত মিন খায়রিন মুহদারা ওয়া মা আমিলাত মিন সুইন তাওয়াদ্দু লাও আন্না বাইনাহা ওয়া বাইনাহু আমাদাম বাঈদা। হাসরের ময়দানে মানুষগুলি নিজের আমলগুলি যখন দেখতে পাবে, নিজের ভালো কাজগুলি যখন দেখতে পাবে, নিজের মন্দ কাজগুলি যখন দেখতে পাবে, আল্লাহ ঘোষণা করে দেয় এই ভালো কাজগুলি, ভালো এবং মন্দ কাজের ডিফারেন্সটা হইয়া যাবে আসমান জমিনে যেমন ডিফারেন্স, ভালো এবং মন্দের তুলনায় এতটা ডিফারেন্স হইয়া যাবে। হাসরের ময়দানে যখন তোমার সামনে আমার সামনে সকল দুনিয়ার কাজগুলি ওপেন করা হবে, আজকে হয়তো এই মৌলবীরা সবাই ভালো জানে, আজকে হয়তো আমাকে সবাই ভালো জানে। হাসরের ময়দানে যেদিন মানুষ জেনে যাবে এটা কত বড় পাপী বান্দা, কত বড় গুনাহগার বান্দা, ওই দিন ময়দানে মাশরে আমরা বড় লজ্জিত হয়ে যাব আল্লাহ পাকের দরবারে। তাই আসুন রে বাবা, দুনিয়ার প্রত্যেকটা কদমে কদমে ভালো কাজ করার সুযোগ আছে না নাই? বলুন না, বলুন না। খাওয়া, এটা খাইলে পেট ভরবে, উপকার হবে আমার, পেট ভরবে আমার, কিন্তু খাওয়াটা শুধু নিয়মটা যদি একটু পাল্টিয়ে নেই, যেটা আমার নবী করতেন আমরাও খাই, আমার নবী খেয়েছিলেন। আমার নূর নবীর খাওয়াটার ভিতরে যেই পদ্ধতিটা ছিল সেটা যদি আমরা নিতে পারি, খাওয়াটাও একটা ইবাদত হয়ে যাবে। আরেকটু জোরে বলুন না সুবহানাল্লাহ। প্রিয় আকা মাহবুবে খোদা, কোন কাজ আপনাকে বরকতময় ছাড়া দিয়েছেন? আমার নবীজির আফাদ মস্তক, আমার নবীজির গোটা জিন্দেগি এতটাই সুন্দর ছিল, যদি মুহাম্মদীয় ল অনুযায়ী আমরা একটু চলতে পারি, আমরা খাইতে গেলে যখন আমরা আমার নবীর সুন্নত তরিকা অনুযায়ী খাবার শুরু করে দেব, বিসমিল্লাহির রহমানির রহিম, বরকত হবে কি হবে না? বিসমিল্লাহ এটা আরবি না বাংলা শব্দ? আরবি অক্ষর আছে না নাই? প্রতি অক্ষরে কত নেকি?
সুবহানাল্লাহ কি পরে কইবেন? অতি অল্প সময় অল্প কাজ, সহজ কাজ। শুধু রাসূলুল্লাহর ল অনুযায়ী চললে সেখান থেকেই শুরু হবে। রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার ডান দিকে হাঁটেন, নবীজির সুন্নাত আদায় হয়ে যাবে। রাস্তা দিয়ে হাঁটেন, রাস্তার ময়লাগুলি মানুষের চলার পথটা সহজ করে দেন, সেটা আমার নবীজির একটা সুন্নাত আদায় হয়ে যাবে। আপনি আপনার দিল থেকে, আপনার জবান থেকে কোনো মানুষকে কষ্ট দিয়েন না, সেটাও একটা আমার নবীর সুন্নাত আদায় হয়ে যাবে। এরে বন্ধু, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, আন আবি হুরায়রা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال بينما رجل بطريق اشتد عليه العطش فوجد بئر فنزل فيها فشرب ثم خرج فإذا كلب يلهث يأكل الثرى। আবু হুরায়রা থেকে বর্ণনা, আমার প্রিয় নবী, একদিন এক ব্যক্তি রাস্তায় চলার পথে, আমার নবী এই ঘটনাটা বর্ণনা করছেন, আবু হুরায়রা থেকে বর্ণিত, প্রিয় নবী বলছেন, একদিন এক ব্যক্তি রাস্তায় চলাচল পথে তার তৃষ্ণা লেগে গেল। তৃষ্ণা পাওয়ার কারণে সে পানি খাওয়ার জন্য কূপে নামলো। পানি খাইলো, পানি খাইয়া উঠার পরে তিনি দেখলেন রাস্তার পাশে একটা কুকুর হাঁপাচ্ছে। কুকুর যখন হাঁপাচ্ছে তিনি চিন্তা করলেন, আমার যেইভাবে পানির পিপাসা লাগার কারণে আমি কূপে নাইমা পানি খাইতে পারলাম, এটা আমি মানুষ বিদায় সম্ভব। আমার পিপাসা যেইভাবে আমাকে কষ্ট দিয়েছে, আমার পিপাসা যেইভাবে আমি কষ্ট পেয়েছি, আমার কষ্ট নিবারণের জন্য আমি যেইভাবে কূপে নাইমা পানি খাইয়া পিপাসা মিটাইলাম, কিন্তু আল্লাহর সৃষ্টি এই কুকুর, এটাও তো আল্লাহ বানাইছে, এই কুকুরটাও তো পানির পিপাসায় হাঁপাইতেছে, আমি তাকে কেমন করে পানির পিপাসা মিটাবো? আমার প্রিয় নবীজি বলেন, ওই ব্যক্তি তৎকালীন সময়ের চামড়ার মৌজার ভিতরে কিছু পানি কূপ থেকে উঠাইয়া কুকুরকে খাওয়াইয়া দিলেন। সুবহানাল্লাহ বলবেন না? এটা কি উপকার হলো? উনি বেশি একটা কাজ করে নাই, মাত্র কুকুরকে পানি খাওয়াইলেন। আজকে আমরা মানুষকেই তো খাওয়াইতে চাই না। বর্তমান এক সময় আসছে 4 দিন না করা যাবে না, 40 করা যাবে না, বেদাত, এক আজীব বিষয়। কিন্তু বড় বড় চাইনিজ হোটেল বলেন, রেস্টুরেন্ট বলেন, এত খাবার, রমজান মাস আসলে বাহারি ইফতার, এটা হারাম হয় না, শুধু সবে বরাতের হালুয়া রুটিটাই হারাম হয়ে গেল। নাউজুবিল্লাহ বলবেন না? ওই মোল্লারা ফতুয়া দিয়ে দিল যে সবে বরাত উপলক্ষে হালুয়া রুটি খাওয়া যাবে না, এটা হারাম। ওরে ভাই, কেন? হালুয়ার ভিতরে কি মদ মিশায়? কথা বলে না, মদ মিশায় নাকি? রুটি কি জানি বলে হারাম কিছু দিয়ে বানায়, রুটি কি হালাল না? হালুয়া কি হালাল না? তো ওরা কি করলো, সবে বরাত আসছে, আমাদের এই জাতির, এই সমাজের, ধর্মের এক শান্তির প্রতীক হলো মানুষকে মানুষ খাওয়ানো, একজনের বাড়ি আরেকজনের বাড়িতে খাবার পাঠানো, ঠিক কিনা বলেন? পৃথিবীর ইতিহাসে, সৃষ্টির ইতিহাসে, স্রষ্টার সৃষ্টির ইতিহাসে সবচেয়ে বড় কাজ হলো কোন মানুষের মুখে আহার উঠিয়ে দেওয়া। জোরে কি বলা যাবে আল্লাহু আকবার? কি মানুষকে বোঝায় ওরা, কি যুক্তি ওরা মানুষকে দেয়? এই শাবান মাসটা আসলে আগেকার মায়েরা রুটি বানিয়ে, হালুয়া বানিয়ে সিন্নি রেঁধে পাশের বাড়িতে ওরা দিয়ে যাইতো এই বাড়িতে, এই বাড়িটা দিয়ে যেত ওই বাড়িতে। আচ্ছা, এই যে একটা সম্প্রীতি, এই যে একটা ভালোবাসা, আপনি কত লক্ষ টাকা দিয়ে কিনতে পারবেন সেটা? আরে বাবা, ফতুয়া দিয়ে তো দূরত্ব সৃষ্টি করে দিলেন। আর কেউ কারো ঘরের দুয়ারে যায় না, কেউ কাউকে দিতে যায় না, কারো সাথে আর কারো দেখা হয় না, মোলাকাত হয় না, সবাই ডিস্টেন্স তৈরি করে দিলেন। কি জন্য তৈরি করে? আপনি কই পাইলেন এই ফতুয়া? তাহলে এটাই যদি হয়, তাহলে রমজান মাসে যে বিকাল বেলা ইফতারি করা হয়, এগুলি কোন হাদিসে আছে দেখাইতে পারবে কেউ? এই আমার নবী কি রে, এই জগতে আসুনি না? বসো, বুঝো না, এদিকে আসো, এদিকে তাকাও বাবা, এদিকে তাকাও। হ্যাঁ, নতুন, হ্যাঁ না, নতুন না, ও এটি নতুন না, আসলে এটি পুরান, এটি আল্লাহ বানিয়ে রাখছে, আগে বাড়াইছে পরে।
কেন সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো বাবা বলছিলাম খাওয়ানো। আপনি যদি বলেন যে হুজুর শবে বরাতে যেটা এটা হারাম, তাহলে আপনি শবে বরাতকে হারাম যে বললেন অবশ্যই কোনো দলিল নাই। তাহলে রমজান মাসেও বিকালবেলা যেটা করেন বাহারি ইফতারের আয়োজন, সেটা কোন দলিলে হালাল হয়েছে সেটাও একটু বলার দরকার আছে, ঠিক কিনা বলেন? তাহলে রমজান মাসের বাহারি ইফতারে যদি দলিল ছাড়া হালাল হতে পারে, তাহলে শবে বরাতের হালুয়া রুটি হালাল হারাম হইলো কোন দলিলে? নাউজুবিল্লাহ। এগুলি ব্রেন তোরসাট করা, মেন্টালি তোরসাট করা, সমাজকে বিভক্তি করা, মানুষের মাঝে দূরত্ব তৈরি করা। আর একটা সংস্কৃতি ধরতে পারেন, নাই তো এমন নাই, দলিল আছে। আপনি এটা সামাজিকভাবে চিন্তা করে দেখেন না, এটা হালাল জিনিস না রে বাবা, রুটি হালুয়া। বা আপনি আরো একটু উন্নতি কিছু করেন, তবে একটা জিনিস মনে রাখবেন, যারা করার তারা তো করতেছেন, এই ফতুয়াগুলি এক সাইডে রেখে কাজগুলি একটু বেশি করে চালিয়ে যান। যখন দেখবেন ফতুয়া বেশি, তখন রুটি 10টা আরো বাড়িয়ে বানাবেন। যদি গুনাহ হয় দিয়ে দিয়েন, এই গোলামকে দিয়ে দিয়েন, ও মাওলানা শরীফুল ইসলাম সাহেব আছে ওনাকে দিয়ে দিয়েন। আচ্ছা উনি যদি না নিতেছে সব আমি নিয়ে নেব, আর যদি সওয়াব হয় সব আপনারা নিয়ে নিয়েন। এগুলি আজীব বিষয়, এগুলি বাজে কথা বলে বলে মানুষকে বিভ্রান্ত করা। যুগ যুগ ধরে মানুষ এগুলি করতেছে। হারাম হবে কেন? কি 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 কৌল এখানে হারাম হবে? কোনো কিছু নিষিদ্ধ হতে হলে এটা নিষিদ্ধ কোনো বস্তু থাকা লাগবে। কোনো কিছু হারাম হতে হলে দলিলটা জায়গাটা আপনার না, এ নায়ের উপরে আপনার ডকুমেন্ট লাগবে না? তো কি আজীব বিষয়, আপনি চুজ করে টিভির পর্দায় এসে, শাবান মাস আসলে টিভির পর্দায় এসে ইউটিউব গরম করে ফেলে। এগুলি বেড়াত। আবার এমনও কথা বলে নাউজুবিল্লাহ, জাহান্নামে চলে যাবে, ওরা জাহান্নামের টিকিট দিয়ে দেয়। আমি গত কয়েকদিন আগে তো যে কসবা ব্রাহ্মণবাড়ি মাহফিল ছিল, আমার পাশে এক বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী আলেম বসা, একদম বয়োজ্যেষ্ঠ, একই সোফায় বসা। আমি হাদিস পড়ছি, উনি আমার হাদিস খুব টার্গেট করছে। একেবারে বয়স, মানে গুচা হয়ে বসে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। আমার কোথাও হাদিসের কোনো শব্দ, গান আমরা যখন ওয়াজ করি, ওয়াজের ভিতরে আমরা যদি দ্রুত পড়তে হয়, সেই ক্ষেত্রে কোনো শব্দ বাদ যায় বা কোথাও শাব্দি করতে একটু গরমিল হয়ে যায়। উনি খেয়াল করেছেন, উনি দেখলাম আমাকে খুব নক করে। তো আমার আলোচনা শেষে উনি একটা আলোচনা করলেন যে দেখো শাবানের যে আমরা 3টা রোজা, কয়টা রোজা? অনেকে অনেকগুলা তো রাখে। আগামী দিন একটা রোজা আছে, শুক্রবার আছে, শনিবার আছে, 3টা রোজার ফজিলত উনি বললেন। এটা উনি বলেন, আমার নবীজির হাদিসে মুবারকা থেকে বলেছেন যে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি শাবানের 3টা রোজা রাখে, ওই 3টা রোজার বিনিময় তাকে জান্নাতি বাহনে করে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। ও পাহাড়পুরবাসী, বাহন যদি জান্নাতি হয়, তো এটাকে দোজখে নিয়ে যাবে? বাহন কিসের? জান্নাতি। কিসের কারণে? 3টা বরাতের শাবানের রোজার কারণে। এটা কি আপনার এই যে মধ্যবর্তী যে 3টা রোজা, আজকে আগামী দিন বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, এই আমাদের চাঁদের হিসাবে যে 3টা রোজা, নবী পাকের ঘোষণা, এই 3টা রোজাও যদি কমপক্ষে কেউ রাখে, জান্নাতি বাহনে করে তাকে জান্নাতে নিয়ে যাওয়া হবে। আল্লাহু আকবার কাবীরা। তাইলে এগুলি থেকে আমাদেরকে বঞ্চিত করে দিলেন বাবা। মানুষ বেশি বেশি রোজা রাখলে নফসের উন্নতি হয়, বেশি বেশি রোজা রাখলে তার পাকস্থলী সুস্থ হয়। এটা আজকের বিজ্ঞান, আজকের মেডিকেল গবেষণা করে অলরেডি বলে দিচ্ছেন যে মানুষের রোজা কতটা উপকার। আপনারা জানেন শাহাবুদ দরবার শরীফ থেকে অলরেডি বলা আছে। বর্তমান হুজুর কেবল অনেকগুলি রোজা রাখে এবং অনেক মুরিদানরা সোমবার, বৃহস্পতিবার রোজা মিস দেয় না, অনেকেই রাখে। ও ভাই, এগুলি এত ছোট করে দেখবেন কেন? মানুষকে উৎসাহ দেন বেশি বেশি আমল করার জন্য। আপনারা ফতুয়া দিয়া মিলাদ বন্ধ করে দিতেছেন, 4 দিনা বন্ধ করে দিতেছেন, 40 বন্ধ করে দিতেছেন। নাই শবে বরাত, কদর নাই, মেরাজ নাই, মিলাদ নাই, কিয়াম নাই, জিকির নাই। আছে কি? আছে শুধু মোটা অঙ্কের টাকার হাদিয়াটা হালাল নাকি? মোটা অঙ্কের টাকা হাদিয়া এটা হালাল, ফ্রাডওয়ার মার্সিডি গাড়ি চলে হালাল, আর বড় বড়
ফ্ল্যাট এসি করা ফ্ল্যাটে ঘুমানো হালাল না, আর বান্দার উম্মতের সব আমল বন্ধ করে দিয়ে আপনি বড় বড় ফ্ল্যাটে ঘুমাচ্ছেন, মার্সিডিয়াস ফ্ল্যাট রয়ে চলছেন, ওটা হারাম হয় না। আল্লাহ ক্ষমা করে দেখ আমাদেরকে। এই জাতি যাতে বিভ্রান্ত না হয়, এই জাতি আমরা চাই সবাই আমরা এক থাকি, আমরা সবাই মুসলমান, আমরা ইমানদার, আমরা সবাই এক কাতারে বসবাস করব, কাঁধে কাঁধ মিলিয়ে চলবো। আল্লাহ কবুল করুক, জোরে বলে আমিন। আরো জোরে বলে। কিবরিয়া বলছেন, দেখো ওই লোকটা যখন কুকুরটাকে পানি খাওয়াইলেন, কুকুরটাকে পানি খাওয়াইলেন, পানি খাওয়ানোর পরে পেয়ারা নবী বলছেন, আমার আল্লাহ তার কর্মটাকে বড় পছন্দ করে নিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি বলছেন, রে সাহাবীরা শোনো, কুকুরটাকে যখন পানি খাওয়াইলেন তার কাজটা কিন্তু বেশি না, ওই কুকুরের পিপাসার্ত অবস্থাটা দেইখা তার মনের ভিতরে দয়া হয়েছে। দয়া হওয়ার কারণে আল্লাহর এই বান্দা কুকুরটাকে পানি খাওয়ানোর ব্যবস্থা করলেন, মৌজা দিয়া পানি আইনা তাকে পানি খাওয়াইলেন। আল্লাহর কি অপার মহিমা! হাবিবে কিবরিয়া বলতেছেন, ওই কুকুরকে পানি খাওয়ার কারণে আল্লাহ বান্দার জিন্দেগির গুনাহ মাফ করে জান্নাতি বানায়া নিছে। সুবহানাল্লাহ। সাহাবীরা প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, দুনিয়ার প্রাণী এগুলিকে খেজমত করলে এটার ভিতরেও কি উপকার আছে? আমার নবী কয়, হ্যাঁ, চার পায়া জানোয়ার হোক, পশু হোক, পাখি হোক, এটা যদিও অবলা, কথা বলতে পারে না, এটারও যদি তুমি খেদমত করো, এটারও যদি তুমি উপকার করো, এটার বিনিময়ে আল্লাহ তোমারে জান্নাত দিয়া দিবে। তাহলে 4 দিন না যে খাওয়ায়, এটার ভিতরে গরিবরা খায়নি না টাকা দিয়ে খাওয়ায়? এটা কি বাণিজ্য? ও ভাই, আর যারা করেন তাদেরকে কি জোর করে খাওয়ানো হয়? ওই দিন এক আমাদের দেশের এক বড় কি জানি, ওই ফতুয়া দিয়ে দিয়েছে অলরেডি, অথচ আল্লাহ জানে ওই কি পড়ালেখা, এমনি ভার্সিটির ছাত্র শুনে জানি, কিন্তু উনি ফতুয়া দিয়ে দিয়েছে 4 দিন না চলে। সে কোনো আমাদের আলেম ওলামারা থেকে জেনেছি এগুলি হারাম, বেদাত, নাজায়েজ, নাউজুবিল্লাহ। মানুষের মানসিকতাটা কতটা বিকৃত হলে এই এক সম্প্রীতির জিনিসগুলাকে, একটা প্লেটে মানুষকে খাবারের ব্যবস্থাগুলাকে দূরত্ব তৈরি করে দিতে পারে। একটা কুকুরকে যদি খাবার খাওয়াইয়া, খাবার কি পানি খাওয়াইয়া তার তৃষ্ণা মিটাইয়া সে যদি জান্নাতি হতে পারে, পাহাড়পুরের মানুষ, কুমিল্লার মানুষ, আপনারা যখন একটা খাবারের আয়োজন করেন, এটা 40-এ হোক, 4 দিনে হোক, অথবা কোনো 1 বছরের 1 দিনে হোক, অথবা কোনো শবে বরাতের উপলক্ষে হোক, কদরের উপলক্ষে হোক, মেরাজের উপলক্ষে হোক, কোন বিশেষ দিনকে উপলক্ষ করে যখন কিছু খাবারের আয়োজন করেন, তখন কি চিন্তা করেন এই এলাকার ভিআইপির আগে খাওয়ামো? তখন না, ভিআইপি হুজুর, ভিআইপি তো থাকবে না, মাগে এরা কি ভিআইপি হয়েছে দেখে বাদ পড়ে যাবে না, সবাইকে আমরা তখন ইনভাইট করি, ভিআইপিও আসো, যারা নরমাল তারাও আসো, সবাইকে আমরা সম্মানার্থে দাওয়াত দেই, সবাই আসে, সবাই খায়। তার ভিতরে এক উসুলায় আমার সমাজে অনেক গরিব মানুষ আছে যারা বছরে একবার একটু গোস্তের টুকরা, 1 কেজি গোস্ত কেনার ক্ষমতা রাখে না, 2-4 মাস 6 মাসও গোস্ত কেনার ক্ষমতা রাখে না। এই জাতীয় অনুষ্ঠানগুলোর কারণে ওই ভিআইপি খাক না ভাই, কি হয়েছে ভাই, অনেকে বলে আর কি, এগুলি কইরা লাভ কি, সব তো বড় লোকে খায়, এই উসিলাগুলো অনেকে দেয় না। আর ভাই তো যার রিজিক আছে সে তো খাবে, কিন্তু তার অর্থ এই না যে গরিব তো বাদ যাচ্ছে না, সেখানে সবাইকে ইনভাইট করা হচ্ছে, কাউকে বের করে দেওয়া হচ্ছে না, সবাইকে খাওয়ানো হচ্ছে। বিশ্বাস করেন, একজন পিপাসার্ত কুকুর যেভাবে তার পিপাসা নিবারণ করেছে একটু পানি, আর তার আত্মা শান্তি হয়ে সে যখন মালিক মাওলার দিকে তাকিয়েছে, আল্লাহ আল্লাহর বান্দাকে মাফ করে দিতে পারে। আর দুনিয়ার মানুষকে যখন খেজমত করবে, সেটার মর্যাদা কম হবে না বেশি হবে? প্রাণীকে যদি খাওয়ানোর বিনিময়ে সেটা হতে পারে, আর একজন মানুষকে যখন আপনি কলিজা ঠান্ডা করবেন, সে তো আল্লাহ। আপনি দেখেন একজন ফকিরকে আপনি খাওয়াই দেখেন, আমরা মোল্লারা দোয়া একটু হিসাব করে করি আর কি, হাদিয়া যত দোয়াও তত, হ্যাঁ, কিন্তু আপনি ফকিরকে খাওয়াই দেখেন,
রাস্তার একজন মানুষকে কিছু টাকা নিয়ে দেখেন, আওয়াজ 2-1 মিনিটের ভিতরে দুনিয়া দোয়া আপনার জন্য করে দিবে। দেখছেন, আমি গতকালকে একটা হালখাতার খানা ছিল চকবাজারে, তো বলল দুপুরবেলা গেলাম নামাজের পরে, তো আমি ঢুকার আগে দেখি 2টা মহিলা বসা। আমরা তো নামাজ পড়ে আসছি, তো মহিলাগুলি দেখে আমি বুঝতে পারলাম যে ওরা আসলে লেনদেনের জন্য আসে নাই, ওদেরকে এভাবে খাওয়াইতে বসেছে। ও ভাই, আমি একটু পাশে একটা চেয়ারে বসছি, এই মহিলা 2টা খাবার টেবিলে সে হাত বাড়িয়ে রাখছে। আপনি কি মনে করছেন কয় টাকা দিয়ে দোয়া কিনবেন? দোয়া তো এখান থেকে তৈরি হতে হবে। হ্যাঁ, দোয়া কি টাকা দিয়ে বের হবে? এখানে খুশি হলে আরে মুখে বের হওয়ার আগে মালিক কবুল করে নিবে। হ্যাঁ হ্যাঁ, ও মহিলা হাত বাড়িয়ে রাখছে, আল্লাহ শুকরিয়া করছে, এত জোরে বলছে না, কিন্তু আমার মন সারা দিচ্ছে এই দোয়া কবুল হয়ে যাবে, কারণ তার আত্মা শান্তি হয়েছে বিদায় তিনি হাত বাড়িয়ে দিয়েছে। কি মানুষ মনে করে আজকে এইভাবে সম্প্রীতিগুলো নষ্ট করে দিবে শুধু ফতুয়া। আর যারা এই ফতুয়াগুলো দিচ্ছে এরা কত নাম্বার মাওলানা? এই শরীফ সাহেব হুজুর জিজ্ঞেস করেন, আমাদেরকে যদি বিশ্বাস না হয় বয়োজ্যেষ্ঠ আলেম তাদেরকে জিজ্ঞেস করেন এরা কত নাম্বার মাওলানা। এরা মাদ্রাসায় পড়ায় না? মাদ্রাসায় পড়ায়নি? ওই তফসিরওয়ালা হুজুরদেরকে এসে বলেন এদের সামনে 10টা মিনিট তফসির করতে, 10টা মিনিট তফসির করতে বুঝলেন। আমরা দেখি তো এগুলো আমরা বুঝি, কিন্তু কি লাভ? আমাদের তরুণকে শেষ করে দিয়েছে, যুবকদেরকে শেষ করে দিয়েছে, যে এটা নাই ওটা নাই, নাই 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 বলতে বলতে তরুণ এখন মনে করছে 8 টাকা যদি ফইরা বাঁচতে পারি 20 টাকা তার কি দরকার? ওই মাওলানা কাউসারের ওয়াজ বাদ দে, 20 টাকা ফইরা কষ্ট করে দরকার আছে শরীফ মাওলানার পিছনে নামাজ পড়ার, 8 টাকাতে চল, তারা বিতির 1 রাকাত পড়লে চলবো, হ্যাঁ চলবো, তাও হামসে বড় কোন হয়। এবাদতের অবস্থা 12টা বাজিয়ে দিচ্ছেন, মানুষের মানসিকতা নষ্ট করে দিয়ে কি লাভ হবে বাবা? আমরা চাই আমরা যত বেশি বন্দেগী করব তত বেশি আমাদের জন্য দুনিয়া আখিরাত কামিয়াব হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুন, জোরে বলি আমিন। আরেকটু জোরে বলি আমিন। রাত্র অনেক হয়ে গিয়েছে বাবা, সামনে বাড়ছি না, এতটুকুই আজকে আমার আলোচনা। আমি আশা করি এই আলোচনার চেয়ে এর চেয়ে বড় আর কোনো কিছু হতে পারে না। হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেছেন, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন একজন মহিলা একটা বিড়ালের কারণে আযাব দেওয়া হবে। 2টা বিষয়, একজন কুকুরকে পানি দেওয়ার কারণে সে কি হয়েছে? জান্নাতি হয়ে গিয়েছে। তো রাসূল আরেকটা ঘটনা বলছেন যে আব্দুল্লাহ ইবনে ওমর থেকে বর্ণনা, তিনি বলেন যে আরেকটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে তাকে আযাব দেওয়া হবে। একটু জোরে বলা যাবে নাউজুবিল্লাহ? হিসাব করে চলবো বাবা, হিসাব করে কাজ দেব, হিসাব করে কদম রাখবো। একটা হলো কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতি হয়ে গিয়েছে, আল্লাহু আকবার। আর আরেকটা হলো রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন একটা মহিলা একটা বিড়ালকে কষ্ট দেওয়ার কারণে আল্লাহ তাকে আযাব দিবে। সে বিড়ালটাকে বেঁধে রেখেছিল, অবশেষে বিড়ালটা ক্ষুধার কারণে মারা যায়। ওই কারণে মহিলাকে জাহান্নামে প্রবেশ করানো হবে। তাইলে বিষয়টা বুঝতে পারছেন? বেশি ডিস্টেন্স নাই, আপনি এখানে কুকুরকে পানি খাওয়াইয়া জান্নাতি হয়ে গেছেন, আর ওখানে বিড়ালকে কষ্ট দিয়ে জাহান্নামী হয়ে গেছেন। তাহলে এই জায়গায় আমরা আমাদেরকে হুঁশিয়ার করে ফেলতে হবে, আমার কোনো কারণে যাতে একটা প্রাণীও কষ্ট না পায়। মানুষ তো অনেক দূরের কথা, মালিক তুমি আমাদেরকে কবুল করে, জোরে বলি আমিন। আরো জোরে বলে আমিন। আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছেন। নবীজি মেরাজে গিয়ে দেখে একটা লোক জান্নাতে হাঁটতেছে। তো জিবরিল আমিনকে প্রশ্ন করছে, জিবরিল এইভাবে আনন্দের সাথে জান্নাতে হাঁটতেছে কেন? হুজুর সে দুনিয়া একটা ভালো কাজ করছে। কি করছে? ভালো কাজ হইলো সে তার জমির উপরে একটা গাছ ছিল। কথাটা বুঝতে পারতেছেন আপনারা? তার জমির উপরে একটা গাছ ছিল, এখন এই গাছটার কারণে মানুষের চলাচল কষ্ট হচ্ছে। সে কি করলো? ওই গাছকে কেটে দিয়ে মানুষের চলাচলের সুব্যবস্থা করে দিয়েছে। ও হুজুর, সে যখন মানুষের উপকারের জন্য গাছ কেটে চলাচলের রাস্তা সহজ করে দিয়েছে, আল্লাহ তাকে জান্নাত দান করে দিয়েছে। পুরা জিন্দেগি বন্দিগি করে জাহান্নামে যাবে, আবার পুরা জিন্দেগি গুনাহ করে সামান্য ভালো কাজের কারণে জান্নাতে চলে যাবে। পাহাড়পুর সামাজিক কবরস্থানের উদ্যোগে মাহফিল,
এই অল্প সময় আপনারাও কষ্ট পাবেন না, আমাকেও কষ্ট দিবেন না। যারা আছেন যে হুজুর এই পরকালের নাজাতের জন্য যাতে একটা উসিলা হয়, আরেকটা কথা, যারা দিতে পারবেন তারা ওয়াদা